আচ্ছা, আজকে 21 তারিখ, তোমরা মাত্র পরীক্ষা দিয়ে আসলা। এখন হচ্ছে তোমাদের 23 তারিখ হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। তাহলে তোমাদের জায়গায় যদি আমি থাকতাম, আমি এখন কি কি করতাম? দুপুরে হচ্ছে তেমন পড়া হবে না, তোমরা হচ্ছে ঘুমায় নিও, 2-3 ঘন্টা ঘুমায়ও। বাট হচ্ছে বিকালে উঠে তোমরা একটা জিনিস ফিক্স করবা যে রাতে কি কি পড়বা। মানে রাতে হচ্ছে নির্মিতির পাঠগুলো একটুখানি পড়ার চেষ্টা করবা। সো আর কি, এখন ইউটিউবে একটা ভিডিও টিডিও দেখে ফেলো যে কি কি, মানে সাজেশন গুলো দেখে ফেলো যে এগুলো এগুলো মেনলি পড়তে হবে আমাদের। ওগুলোকে দাগায় রাখো যেগুলো রাতে তুমি মাস্ট পড়বা। তারপরে হচ্ছে রাতে কি করবা, রাতে হচ্ছে মানে সবগুলো নিয়মগুলো দেখে ফেলবা। এখন ধরো হচ্ছে এখন নতুন করে মুখস্থ করার মতো তেমন কিছু নাই। মানে জাস্ট আইডিয়া গুলো নিয়ে রাখবা, তোমার ভাব সম্প্রসারণ অনুচ্ছেদ এগুলো আইডিয়া নিয়ে রাখবা। বাট সারাংশ সারমর্ম যদি আগে থেকে মুখস্থ না থাকে, এটা মুখস্থ করার চেষ্টা করবা, কারণ এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। মানে এটাতে হচ্ছে কোনো বানান কাটা যাবে না, কোনো চিয়া রাখা যাবে না। এটা ভালোভাবে লিখতে হবে জিনিসটা। সো এটা ভালোভাবে মুখস্থ রাখবা, এন্ড বইয়ে যেগুলো আছে ওগুলো মোটামুটি পড়তে পারলে হয়ে যায়। আচ্ছা, আরেকটা কাজ করবো, যেগুলো হচ্ছে বেশি বেশি ইম্পর্টেন্ট ওগুলো হচ্ছে যখন পড়বা, মেইন মেইন কি পয়েন্ট গুলো দাগায় রাখবা, যেগুলো ধরো এটা মাথায় রাখতে পারলে তুমি বানায় এমনি লিখতে পারবা। ওই কি পয়েন্ট গুলো মার্ক করে রাখবা। এটা হচ্ছে পরীক্ষার দিন যখন যাবা সকালে আর কি, ওই কি পয়েন্ট গুলো জাস্ট একটু দেখে যাবা, তাহলে জিনিসগুলো মাথার মধ্যে আরেকবার চলে আসবে। দেন 22 তারিখ তোমরা কি করবা, 22 তারিখে তোমাদের কাজ হবে জাস্ট গ্রামার পার্ট পড়া। নির্মিত অংশটা তুমি 21 তারিখ রাতে শেষ করে ফেলবা। তো 22 তারিখ কি করবা, গ্রামার পার্ট গুলো ভালো করে পড়বা, এন্ড বোর্ডের এমসিকিউ গুলো পড়বা। এন্ড বোর্ডের এমসিকিউ চেষ্টা করবা কি, ধরো গ্রামার পড়ে সঙ্গে সঙ্গে আর কি বোর্ড প্রশ্নগুলো ভালোভাবে সলভ করে ফেলা। ফার্স্ট ইয়ারে যত কোশ্চেন আছে এগুলো যদি সলভ করে ফেলতে পারো ভালোভাবে, মোটামুটি কমন পেয়ে যাবা। আর হচ্ছে গ্রামার পার্ট তো বললাই, তো ওগুলো থেকে ভালোভাবে কমন আসবে। আচ্ছা, এখন আসি এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়ে। এক্সাম হলে তো ফার্স্টে হচ্ছে এমসিকিউ দিবে, সো এমসিকিউ গুলো ভালো করে দাগাবা। মানে এমসিকিউ কেমনে দাগাবা, ফার্স্টে হচ্ছে একদম ইজি যেগুলো আছে, মানে যেগুলো কোনো কনফিউশন নাই, তুমি একদম মানে শিওর, ওগুলো আগে মার্ক করবা। ধরো একটু কনফিউশন আছে, ওগুলো সঙ্গে সঙ্গে স্কিপ করবা। ফার্স্টে সব ইজিগুলো দাগা যাবা। দেন আর কি হচ্ছে মানে যেগুলো একটু কনফিউশন আছে ওগুলো আগে দাগাবা। মানে এক রানে কখনো জিনিস শেষ করবা। ধরো 1 নম্বর তুমি ভালো পারো, 2 নম্বর ভালো পারো, দাগাইলা। 3 নম্বরে যে একটু কনফিউশন আছে, ওগুলো তো তুমি টাইম ওয়েস্ট করলা। আচ্ছা, এই পেজে এটা ছিল নাকি ওটা ছিল, একটুখানি ভাববো। মানে এত কোনো টাইম নাই। তুমি 1 আর 2 মানে পারো, 3 নম্বর পারো না, এটা স্কিপ করো, 4 নম্বরে যাও। এভাবে ধীরে ধীরে সবগুলাকে, যেগুলো ইজি ওগুলাকে মার্ক করে ফেলো, তারপরে যেগুলো হার্ড ওগুলো আসবা। আচ্ছা, এখন আসি নির্মিতিতে। নির্মিতিতে তোমরা আগে হচ্ছে অনুচ্ছেদ অ্যান্সার করবা। অনুচ্ছেদ কয় পেজ লিখবা, 2 পেজ লিখলে মোটামুটি এনাফ। সো আগে হচ্ছে অনুচ্ছেদ অ্যান্সার করবা, 2 পেজের মধ্যে মোটামুটি শেষ করবা। আর 2 পেজ যেহেতু লিখবা, এটা একটু ধরো ভালোভাবে লিখতে হবে। ধরো মানে এমনি বানায় টানা তেমন কিছু লেখার দরকার নেই, যেহেতু 2 পেজ লিখতেছো মোটামুটি কম। এন্ড হচ্ছে মানে চেষ্টা করবে কি কোয়ালিটিটা বজায় রাখা, কোয়ান্টিটি যেহেতু কম, এখানে কোয়ালিটিটা তোমার বাড়াইতে হবে। তারপর হচ্ছে আসবে সারাংশতে। ধরো হচ্ছে মানে লিখলা 2 পেজের মধ্যে অনুচ্ছেদটা লিখলা। তারপর একটা সারাংশ যখন লিখবা, তখন আলাদা একটা পেজ নিবা। ওই পেজের কি করবা, 1/3 অংশ যা আছে, মানে 3 ভাগের 1 ভাগ অংশে হচ্ছে সারাংশটা লিখে ফেলবা। আর বাকি অংশ কি আবার নতুন প্রশ্ন স্টার্ট করবা না, বাকি অংশটা খালি খালি থাকবে। মানে সারাংশের জন্য তুমি 1 পেজ আলাদাভাবে বরাদ্দ রাখবা, বাট লিখবা কতটুক, 3 ভাগের 1 ভাগ পেজে, আর বাকিটুক পুরো খালি থাকবে, এভাবে লিখবা। কারণ সারাংশ তো ধরো 10 মার্কের মতো একটা জিনিস। সো এটাতে তো মানে একটা ভ্যালু অ্যাড করতে হবে। ধরো একটা প্রশ্ন শেষ করলা, লাস্টে একটু জায়গা ফাঁকা আছে, তুমি মানে ভাবলা সারাংশটা ওখানে লিখে ফেলি, এটা জীবনে করা যাবে না। আলাদা একটা পেজ নিবা, এন্ড ওই পেজে আর কি সারাংশটা লিখবা, এন্ড অল্প একটা জায়গায় লিখে ফেলবা, বাকি জায়গা ফাঁকা থাকবে। আচ্ছা, তারপর আসে চিঠিতে। চিঠিতে হচ্ছে মানে চেষ্টা করবা 1 পেজের মধ্যে শেষ করার। তারপর যদি 2 পেজ লিখতে হয়, তাহলে কি করবা, এপিটোপিট লিখবা আর কি। ধরো এই পেজ মানে এপিটোপিট যেহেতু থাকে ওভাবে লিখবা। তারপর হচ্ছে একটা খাম অ্যাড করে দিলা, এভাবে আর কি লিখবা। তারপর হচ্ছে প্রতিবেদন লিখবা। প্রতিবেদন লিখবা কয় পেজ, 2 পেজের মতো। 2 পেজে লিখবা, এপিটোপিট করে লিখবা, এন্ড লাস্টে একটা খাম অ্যাড করে দিবা। বইয়ে হচ্ছে খাম নাই, বাট চেষ্টা করবা আর কি খাম অ্যাড করার। তারপর হচ্ছে ভাব সম্প্রসারণে। ভাব সম্প্রসারণও তুমি হচ্ছে 2 পেজের মতোই লেখার চেষ্টা করবা, খুব বেশি লেখো না। আর 2 পেজে লিখবা একদম মানে ভালোভাবে লিখবা, কোয়ালিটি ইম্প্রুভ করবে, যেহেতু এখানে কোয়ান্টিটিটা কম, এখানে কোয়ালিটিটা তোমার বাড়াইতে হবে। তারপরে হচ্ছে রচনা। রচনার জন্য চেষ্টা করবে 1 ঘন্টা বরাদ্দ রাখার। বাকিগুলো কেমনে ম্যানেজ করবা বলি। বাকি সবগুলো হচ্ছে 20 মিনিট করে টাইম রাখবা। আর হচ্ছে সারাংশ ক্ষেত্রে 10 মিনিট টাইম রাখবা। এভাবে হচ্ছে সবগুলো করলে দেখবা যে মানে মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে বাকিগুলো। তবে লাস্টে যে 1 ঘন্টা আছে, ফুল টাইম নিবা রচনার জন্য। রচনা তুমি কয় পেজ লিখবা, রচনা হচ্ছে এক একজনের উপর নির্ভর করে। মানে আমি লিখতাম হচ্ছে 12 পেজের মতো, 10 পেজের কম, মানে 10 পেজের কম হতো না, আবার হচ্ছে মানে 12 পেজে মানে খুব বেশি তেমন লিখি নেই। আমার লেখা একটু ছোট ছোট ছিল, সো এরকম হতো আর কি। তো চেষ্টা করবো আর কি 12 পেজের আশেপাশে লেখা। সো এই ছিল আর কি কথাবার্তা। সো পড়াশোনা শুরু করে দাও। বাংলা সেকেন্ডের ক্ষেত্রে আর কি ধরো মানে খুব বেশি পড়ার তেমন কিছু নাই, জাস্ট গ্রামারটা একটু ভালো করে দেখতে হয়। আর ওদিকে হচ্ছে রিটেন পার্ট তো মোটামুটি কমন আসেই। সো ওগুলো একটু পড়তে পারলে মোটামুটি হয়ে যায়। সো এই পর্যন্তই, পড়তে থাকো। দেখা হচ্ছে বাংলা দ্বিতীয় পরীক্ষার পরে ইংলিশ ফার্স্ট পেপারের ভিডিও নিয়ে।